ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনারা এখান থেকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এবং হচ্ছে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো সরাসরি। এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে চাইলে একটি ফটো নিতে পারি, অথবা এখানে কালার ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে কোনো কালারের একটি ব্যাকগ্রাউন্ড আপাতত নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পর প্রজেক্টটাকে অন করবেন এবং এইখান থেকে আমরা চাইলে এখন সরাসরি রেশিওটাকে চেঞ্জ করতে পারবো। জন্য ফিট অপশনে যাওয়ার পর এখান থেকে অনেক ধরনের রেশিও আছে। ওকে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওইটা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে 3:4 রেশিওটাকে সিলেক্ট করব এবং টিক মার্ক। এবার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কী রাখবেন, আপনি চাইলে ফটো অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে আমরা সরাসরি চলে যাবো স্টিকার অপশনে। মানে এখান থেকে সার্চ অপশনে টাইপ করবো ওয়াল। ওকে, জাস্ট আমরা এখান থেকে একটু ওয়াল ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখানে বিভিন্ন রকমের ওয়াল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এর ভিতর থেকে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, এই ইমেজগুলো অন্যান্য জায়গাতে পাওয়া যায়, আপনি চাইলে ইমেজও ইউজ করতে পারেন, সরাসরি ইমেজ ইম্পোর্ট করে। ওকে, তো আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে চুজ করলাম। ওকে, দেন আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে অ্যাড ফটো অপশনে আমরা ক্যারেক্টার সিলেক্ট করবো। এখান থেকে আপনি আপনার যার ফটোতে হ্যাপি বার্থডে ফটো মেক করতে যাচ্ছেন তার একটি ফটো সিলেক্ট করে এটাকে অ্যাড করবেন। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আপনি এখানে অন্যান্য ওয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি রিমুভ বিজিতে ক্লিক করবেন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এটা যতটুকু প্রয়োজন আপনি রাখবেন, ছোটো বড়ো করার প্রয়োজন হলে আপনি এটা ক্যারেক্টারটাকে ছোটো বড়ো করতে পারবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে আবারও সেমভাবে স্টিকার অপশনে এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা টাইপ করব স্টোন। ওকে, স্টোনস লিখে অর্থাৎ পাথর লিখে সার্চ করব। এলে অনেক ধরনের পাথর এখানে চলে আসবে। এর ভিতর থেকে এই যে অনেকগুলো পাথর একটি সারি লাইন দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা বড় করে নেব। ওকে, চাইলে আপনি আপনার মতো করে নিতে পারেন। নেওয়ার পর এটাকে আমরা নিচে বসিয়ে দিব এবং ক্যারেক্টারটাকে আমরা কিছুটা নিচে দিব। ওকে, যাতে বোঝা যায় পিকচারটা ওই পাশে আছে। দেন আমরা এখন যে কাজ করবো, আবারও চলে যাবো স্টিকার অপশনে এবং এখান থেকে সার্চ অপশনে গিয়ে টাইপ করবো ইয়োলো। জাস্ট একটি ইয়োলো বর্ডার নিব। ওকে, এই জন্য ইয়োলো সার্চ করলে আমাদের সামনে বিভিন্ন ধরনের ইয়োলোর বর্ডার চলে আসবে। যেমন এই একটা আসছে, দেন নিচে গেলে মেবি আরও পাওয়া যাবে। এখানে একটা ভিতরে কালো বর্ডার আছে, তো এটা নিব না। ওকে, এখানে বিভিন্ন ধরনের ইয়োলো, অথবা আপনি শেপ অ্যাড করেও নিতে পারেন, যেটা ভালো লাগে। আমরা উপরের যেটা দেখলাম এইটাকেই নিব। ওকে, এই যে যেমন এই একটা আছে, আপনি এটা নিতে পারেন, আমরা এইটাকে নিব। ওকে, নেওয়ার পর এটাকে রোটেট করব এবং এইভাবে এটাকে বড় করব। আপনি চাইলে এইটার মাধ্যমে সাইজ ঠিক করে নিতে পারবেন। ওকে, দেন রোটেট করব এবং এটা ক্যারেক্টার সোজাসুজি রাখবো এইভাবে। ওকে, দেন লেয়ার অপশনে ক্লিক করে এটাকে ট্যাপ করে ধরে এটা ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব, তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এই যে এইভাবে আপনি চাইলে রোটেট করে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, জাস্ট আমি দেখাই, এখান থেকে জাস্ট রোটেট করে এবং এইটাকে এইভাবে নিলাম। ওকে, আর দেন এখন যে কাজ করবো, এখান থেকে আমরা আর কিছুটা রাইট সাইডে নিয়ে যাব ইয়েলো বর্ডারটাকে। ওকে, এবং এখন আমরা টেক্সট অ্যাড করবো, এই জন্য টেক্সট অপশনে চলে যাব। এখানে টাইপ করব হ্যাপি এবং এটাকে আপনি চাইলে যে কোনো ফন্ট দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এর ভিতর থেকে রাইট সাইড থেকে বা এর ভিতর থেকে যে কোনো একটি ফন্ট আমরা চুজ করব। ওকে, এখানে এইটা আছে, এইটা আছে। দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি। ওকে, এইটাকে প্রথম দিকে চলে যায়, প্রথম যেটা ডিফল্ট অবস্থায় ছিল ওইটাই বেটার মেবি। ওকে, এইটা, তো এটাকে আমরা জাস্ট একটু রোটেট করে নিলাম। নেওয়ার পর এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন আপনি, অথবা কালার চেঞ্জ করতে পারবেন। তো এটাকে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, জন্য লেয়ারে ক্লিক করে এটাও হচ্ছে ক্যারেক্টারের পিছনে দিয়ে দেবে। ওকে, তাহলে এটা হচ্ছে চলে যাবে ব্যাকগ্রাউন্ডে। দেন আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন। দেন এটাকে আমাদের কপি করতে হবে। ওকে, এই যে লেয়ারটাকে কপি করব, এই জন্য জাস্ট এই লেয়ারে ক্লিক করে এই যে জাস্ট এখানে লেয়ারে ক্লিক করবেন এবং আবারও ক্লিক করে এখানে ডুপ্লিকেট করে নেবেন। ওকে, তাহলে এটা আমাদের কপি হয়ে উপরে চলে আসবে। দেন এখান থেকে চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন। তো এইটাকে আমরা এডিট করার জন্য জাস্ট এখানে এর উপরে ট্যাপ করব, ট্যাপ করলে এটা ওপেন হয়ে যাবে। দেন এখানে লিখব বার্থডে। ওকে, জাস্ট এটা লিখে টিকমার্ক অপশনে ক্লিক করব এবং এটাকে পর্যাপ্ত যতটুকু প্রয়োজন বড় ছোটো করে নিতে পারবেন এবং এটাকে আমরা উপরে রাখবো। ওকে, রাখার পর এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, নিচে টুলসগুলো, এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। ওকে, এখান থেকে ব্রেন্ড অপশন, দেন রাইট সাইডে এখান থেকে ওভারলে করে দিব। ওকে, ওভারলে করে দিলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এটাকে আরও ছোটো বড় করে নিতে পারেন। আমরা জাস্ট এইভাবে রাখবো।
এবং হ্যাপি যেই লেখাটা আছে এটা কিন্তু আপনি চাইলে বড় ছোট করে নিতে পারবেন। ওকে, প্রয়োজন মাফিক এটাকে কিছুটা উপরে দিয়ে দিই এইখানে, এবং এটাকে উপরে দিয়ে দিব এইভাবে, এবং তাহলে এইটাকে আরও কিছুটা এইখানে দিয়ে দিব। ওকে, জাস্ট এখন পারফেক্ট আছে, আপনি চাইলে আরও ছোটো বড়ো করে নিতে পারেন। ওকে, তো জাস্ট এখন এটাকে আমাদের কমপ্লিট হয়ে গেলে এটাকে সেভ করবো, জন্য টিক মার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা ফাইলে সেভ করে নিব। ওকে, আপনি চাইলে এখানে নাম বা ডেট লিখতে পারেন আপনার প্রয়োজনভাবে, আপনি আপনার মতো করে এগুলোকে এডিটিং করে নেবেন। এখন জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই যে কোনো কারো পিকচার হ্যাপি বার্থডে ফটোগুলো এডিটিং করে নিতে পারেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।